শীতের ভোরে গ্রামের বুক জুড়ে যখন কুয়াশার চাদর নেমে আসে, ধান ক্ষেতের উপর থেকে জমে থাকা শিশির তখন সূর্যের প্রথম আলো নরম করে ছুঁয়ে যায়। তখন দূর থেকে দেখা যায় দাঁড়িয়ে আছে সবুজ পাতার মুকুট পরা খেজুর গাছগুলো। বাংলার ইতিহাসে খেজুর গাছের নাম বহুবার ফিরে ফিরে আসে। 1000 বছর আগে শীত এলে ঘরে ঘরে জ্বলত রড জ্বালানো আগুন। সেই আগুনের ধোঁয়ায়, সেই মিষ্টি গন্ধ ছিল আমাদের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। এই গাছ শুধু গাছ নয়, এই গাছে লুকিয়ে আছে ইতিহাস, গন্ধ, স্মৃতি আর আমাদের শীতে চিরচেনা স্বাদ। আজ আমরা জানবো সেই গল্প, খেজুর গাছের রস থেকে গুড় পাটালি তৈরি করার এক অনবদ্য যাত্রা। এক সময় প্রতিটি গ্রামে শ খেজুর গাছ দেখা যেত। গ্রাম্য মানুষের অবলম্বন ছিল এই গাছ, কারো জীবিকা, কারো স্বাদ, কারো স্মৃতি। আজও সেই ঐতিহ্য বয়ে বেড়ায় খেজুর গাছের পাতায় পাতায়। খেজুর গাছ থেকে রস আহরণ করা কোনো সাধারণ কাজ নয়। এটি একটি শিল্প, যা শিখতে হয় অভিজ্ঞতা দিয়ে, শরীরের ঘাম দিয়ে, কখনো কখনো জীবনের ঝুঁকি নিয়ে। গাছ কাটার আগে গাছি প্রস্তুত করে নেয় দা, মজবুত করে নেয় রশি। বছরের পর বছর ধরে কোন গাছে কত রস দেয়, কোন গাছে দাগ দিলে বেশি রস নামবে, সবই গাছের মনের খাতায় লেখা থাকে। শীতের শেষ রাতে যখন বাতাসের হিমেল হাওয়া, সেই সময় গাছিরা উঠে যায় 30 থেকে 40 ফুট উঁচু গাছের মাথায়। একটি ভুল পা জীবনের সব কিছু নিমেষেই শেষ করে দিতে পারে। তারপরও দিনের পর দিন, বছরের পর বছর তারা এটাই করে গেছে। কারণ এই কাজ শুধু রোজগার নয়, এই কাজ তাদের উত্তরাধিকারিতা, তাদের পরিচয় বহন করে থাকে। গাছের মাথায় পৌঁছিয়ে গাছি দা দিয়ে সাবধানে দাগ কাটে। সেই দাগে বসায় পাতলা নলি, যেখান দিয়ে ঝরে পড়ে সোনালি রস। খেজুর গাছের মাথায় ঝুলে থাকে একটি মাত্র হাঁড়ি। সারা রাত ধরে সেই হাঁড়িতে জমে রস। 1 ফোঁটা 2 ফোঁটা করে ধীরে ধীরে হাঁড়ি ভরে ওঠে প্রাকৃতিক দান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, এই অঞ্চলগুলো রস এবং গুড়ের জন্য বিখ্যাত। প্রাচীনকালে খেজুরের গুড় বাণিজ্যের বড় সম্পদ এই অঞ্চলগুলোই ছিল। রস সংগ্রহের কাজ শুরু হয় বিকেল থেকেই। গাছি প্রথমে গাছের মাথায় উঠে নরম অংশ কেটে চাষ করে। এরপর বাঁশের নল বসানো হয়, আর নিচেই জ্বলানো হয় মাটির কলস। রাতভর কলস ভরে মিষ্টি রসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গাছের শিরায় জমে থাকা রস ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে। এই রসই ভোরের আলো ফুটতেই গাছের কলস ভরিয়ে দেয়। ভোরের আলো ফুটতেই শুরু হয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, রস নামানো। প্রতিটি কলস বড় যত্নে খুলে আনা হয়, কারণ ঠান্ডা রস নষ্ট হলেই পুরো দিনের কাজ বিফলে। খেজুরের রস থেকে তৈরি হয় নানান রকমের গুড়। তরল গুড়, ঝোল গুড়, শক্ত খেজুরের গুড়, গোল পাটালি আর দানা গুড়। গ্রামের বাজারে এই গুড় শুধু খাবার নয়, উৎসবের আলাদা আমেজ। এই গুড় মিষ্টির পিছনে গাছিদের কঠোর পরিশ্রম আর ঝুঁকিপূর্ণ জীবন। গাছে ওঠা শীতের রাতে কাজ করা, এটা তাদের নিত্যদিনের সঙ্গী।
তবুও তারা হাসি মুখে জিয়ে রেখেছে বাংলার এই শীতের ঐতিহ্য। ভোরের প্রথম আলো ফুটতেই গাছিরা ছুটে আসে রস নামাতে। এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, রস জ্বালানো। বেড়ে উঠে থাকা আগুনের তাপ, রস ফুটতে থাকে বড় ডেকসিতে। একটানা নেড়ে যেতে হয়, কারণ রস পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। বুদবুদ ওঠা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, যেন শীতের এক গভীর কবিতা, যা মন ভরিয়ে দেয় প্রজন্ম থেকে প্রজন্ম। যখন রস আঠালো হয়ে আসে তখনই তৈরি হয় গুড়। মাটি ও খড়ের ছাঁচে ঢেলে তৈরি করা হয় পাটালি। পাটালির গন্ধ, নতুন গুড়ির উষ্ণতা, এজন্য শীতের আনন্দ, শীতের উদযাপন। একসময় এই গুড় পাটালি বিক্রি হতো দূর দূরান্তর হাটে, দোকানে দোকানে জমে উঠত হাট। এগুলো ছিল বাংলার গর্ব, পরিচয়ের প্রতীক। কালের প্রক্রিয়ায় সব কিছু আজ ধ্বংসের পথে। আজ খেজুর গাছের সংখ্যা কমে গেছে ভয়াবহভাবে। যে পেশা একসময় শীতের সঙ্গে জড়িয়েছিল, আজ তা হারিয়ে গেছে আধুনিকতার ছাপে। বেশিরভাগ গাছে এখন আর এই পেশাই নেই, কারণ গাছ নেই, রসও নেই। এই পেশায় নেই সেই আগের মতো সম্মান। তাদের চোখে আজও দেখা যায় সেই এক ধরনের শূন্যতা, যেন তারা শুধু একটি পেশাই নয়, একটা যুগ, একটি স্মৃতি হারিয়ে ফেলেছে। খেজুর গাছ আমাদের শৈশবকে ধরে রেখেছে আমাদের শীতের সুখ দুঃখ মিষ্টি স্মৃতি। হয়তো আজ গাছ কমে গেছে, হয়তো মানুষের আগ্রহ ফিকে হয়ে গেছে, তবুও খেজুরের রসের গন্ধ আর গুড় পাটালির স্বাদ বাংলা শীতকে চিরকাল জীবন্ত করে রাখবে। যতদিন শীত আসবে ততদিন এই খেজুর গাছই বলে যাবে, এটা আমাদের বাংলার আসল স্বাদ, এটা আমাদের শিকড়, এটাই আমাদের ইতিহাস। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জনি হাসান সবুজ। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক